ফ্রেন্ডস, আমার প্রথম ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আসলে এটা আমার মাইক্রো ওয়ার্কার্স নিয়ে তৈরি করা একটি টিউটোরিয়াল, জাস্ট শুধুমাত্র বিগিনারদের জন্য। আসলে মেনলি আমার ফ্রেন্ডদের জন্য, যারা একেবারেই কিছুই পারে না, শুধুমাত্র তাদের জন্য আপলোড করা হচ্ছে। আর টিউটোরিয়ালটি তাদের জন্যই তৈরি করেছি। তো ভয়েস অনেক খারাপ, তারপরেও বলতেছি, চেষ্টা করতেছি। আচ্ছা, যতটুকু পারি ততটুকু চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাড্রেস বারে microworkers.com লিখে লগ ইন ঢুকবো। প্রথমে আমরা microworkers.com-এ যাব। যার পর মাইক্রোওয়ার্কার্স হোম পেজ দেখতে পাবো। আসলে মাইক্রোওয়ার্কার্স অনেক বড় একটি সাইট, এখানে অনেক ওয়ার্কার্স ওয়ার্ল্ড ওয়াইড। এই যে দেখেন, আপনারা দেখতে পারবেন ক্রাউডসোর্সিং এর মাইক্রো জবস টু মোর দেন, এটা কত 9 মিলিয়ন, অর্থাৎ 90 লাখ, 9,40,000 ওয়ার্কার, 4,000 ওয়ার্কার আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে এখানে কাজের চাহিদা অনেক, আর ছোটো ছোটো কাজ করে অনেক টাকা ইনকাম করা যায়। তো শুরু করতেছি। প্রথমে যারা নতুন তারা একেবারেই শুরু করেন। আসলে আপনাদের হেল্প করার জন্য করতেছি। আমার পিসিতে একটি অ্যাকাউন্ট আছে, তাই আপনাদের সুবিধার্থের জন্য এবং বোঝানোর জন্য আমি শুধুমাত্র মোবাইল দিয়ে করতেছি, আপনারা যাতে বুঝতে পারেন। আচ্ছা, চলুন শুরু করি। প্রথমে রেজিস্টার ফর ফ্রি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সেকেন্ড পেজ, যে পেজটি আসবে, আসলে ফোন দিয়ে করলে এখানে 2বার ক্লিক করতে হয়। আবার চেষ্টা করি। আসলে ভয়েস খারাপ, কেউ তেমন কিছু মনে করবেন না। হ্যাঁ, প্রথম স্টেপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসছে এক্সিস্টিং ইউজার লগ ইন। আসলে আমরা নতুন ইউজার, তাই রেজিস্টার ফর ফ্রি। তার প্রথমে সাইন আপ, আপনি রেজিস্টার ফর ফ্রিতে ক্লিক করার পর একটা সাইন আপ ফর্ম পাবেন। এই সাইন আপ ফর্মে সব কিছু আপনি প্রথমে ভালো করে পড়ে নেবেন। পড়ার পর তারপরে আপনাকে এক এক করে পূরণ করতে হবে। তো প্রথমে ফার্স্ট নেম, আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি। তারপর মিডল নেম, আপনি আপনার মিডল নেম দেবেন, এটা অপশনাল, না দিলেও হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার লাস্ট নেম, আপনি দেবেন। তো তারপর হচ্ছে আপনার কোম্পানি, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিতে পারেন, যেহেতু অপশনাল তাই আমি এটা ব্ল্যাঙ্ক রাখতেছি। তারপর আসছে ডেট অফ বার্থ। এখানে একটু দেখবেন, আমরা সচরাচর ডেট অফ বার্থ ডেট, মান্থ এবং ইয়ার এই ফরম্যাটে লিখে দিই, কিন্তু এখানে একটু আলাদা করছে। এখানে মান্থ, ডেট, তারপরে ইয়ার দিচ্ছে, এবং ফরম্যাটটা একটু চেঞ্জ। আমরা হয়তো স্বাভাবিকভাবে হাইপেন দিয়ে করে থাকি, আর এখানে স্ল্যাশ বা অবলিক দিয়ে করা হয়েছে, তাই যে হিসাবে যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে আমাদের দিতে হবে। তো ডেট অফ বার্থ আমরা প্রথমে সাবমিট করি। ডেট অফ বার্থে আমি দিচ্ছি, আমার মাস হচ্ছে 4, ডেট হচ্ছে 15, আর সাল হচ্ছে 96। তো আমি এটা দিলাম। এরপর আছে ইমেল। আমি যে ইমেল, অবশ্যই এটা একটি আপনার ভেরিফাইড ইমেল হতে হবে, আর ইমেলটা ফেক হলে হবে না, কারণ এরা ভেরিফাইডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবে, ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করবে। সো আপনি যে ইমেলটি সচরাচর ইউজ করেন ওই ইমেলটি দেবেন। আমি আমার ইমেল দিচ্ছি। ইমেল দিলাম। ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা একটু এখানে লক্ষ্য করবেন। পাসওয়ার্ড ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে এখানে কিছু এরা শর্ত দিয়েছে। শর্তগুলো হচ্ছে, আপনার পাসওয়ার্ডটি অবশ্যই 8 থেকে 20 অক্ষরের মধ্যে হইতে হবে, ক্যারেক্টার। তারপর মিনিমাম 3 লেটার রুল, অর্থাৎ এদের যে রুল আছে এই রুল 3টা ফলো করতে হবে। রুল 3টার মধ্যে মনে করেন আছে, আপনার পাসওয়ার্ডে অবশ্যই একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে, তারপর নিউমেরিক ওয়ার্ড থাকতে হবে, এবং একটি সিম্বল থাকতে হবে। তো অবশ্যই আমরা পাসওয়ার্ডটা সবাই খুব ভালোভাবে দেব, কারণ পাসওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট। আর এভাবে যদি আপনি পাসওয়ার্ড দেন তাহলে আপনি অনেক রিল্যাক্স থাকতে পারেন, কারণ আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো পাসওয়ার্ড দেওয়া শেষ। পাসওয়ার্ডে অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নিউমেরিক এবং সিম্বল রাখবেন। আর তারপর যেটা এখানকার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্লিজ প্রোভাইড এ ভ্যালিড মেল অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অ্যাড্রেসটা পরবর্তীতে চেঞ্জ করা অনেক টাফ, অর্থাৎ চেঞ্জ করতে হলে সাপোর্টে মেল দিতে হয়, তাই অ্যাড্রেসটি এমনভাবে দেবেন। আর অ্যাড্রেসটি সবসময় সঠিক অ্যাড্রেস দেবেন, অর্থাৎ আপনি যেখানে থাকেন প্রেজেন্ট অ্যাড্রেস, বা যতদিন আপনি থাকতে পারবেন সেই অ্যাড্রেসটি দিবেন। কারণ অ্যাড্রেসটিতে আপনার যখন এখানে $10 হবে তখন আপনি উইথড্র দিতে পারবেন। আর ফার্স্ট উইথড্র দেওয়ার সময় শুধুমাত্র একবার আপনার পিন ভেরিফাইড করতে হবে,
সেই পিন ভেরিফাইড করার জন্য আপনার অ্যাড্রেসে ওরা একটা মেল বা চিঠি পাঠাবে, যেটার মধ্যে আপনার পিন নাম্বার থাকবে। তো আপনি যদি ভুল অ্যাড্রেস দেন বা ভুয়া অ্যাড্রেস দেন, তাহলে তো আপনি চিঠি পাবেন না আর পিনও দিতে পাবেন না। সো সবাই নিজের অ্যাড্রেসটি দেবেন। আর অ্যাড্রেসটি খুব বেশি এটা নিয়ে ভাবার কিছু নেই, শুধু অ্যাড্রেসটা যেভাবে হবে সেভাবে। প্রথমে মনে করেন আমি আমার অ্যাড্রেস দিচ্ছি, যেমন আমার পাড়ার নাম অর্থাৎ গ্রাম, ভিলেজের নাম দিচ্ছি। আমার ভিলেজের নাম হচ্ছে কলেজপাড়া, আমি সেটা দিলাম। তারপর আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম সদরে, আমি একটি স্পেস দিলাম কুড়িগ্রাম সদর, আমি সেই কুড়িগ্রাম সদর লিখতেছি। তারপরে আমার থানা বা সাব ডিস্ট্রিক্ট আপনারা যেটাই বলেন সেটা হলে, এখন আমি আমার জেলা কুড়িগ্রাম জেলায় আমার বাসা কুড়িগ্রাম দিচ্ছি, কুড়িগ্রাম। আপাতত কাজ শেষ। আর জাস্ট আমি একটু আমার বেনিফিট হওয়ার জন্য, অর্থাৎ এখনকার পোস্ট অফিসে চিঠি আসলেও চিঠিটা অনেক দিন থেকে পড়ে থাকে, আসলে সহজে বাসায় দিতে চায় না, সেজন্য আমি জাস্ট একটু মডিফাই করার জন্য যে এখানে পাশে একটা ফোন নাম্বার দিয়ে দেয়, যাতে পোস্ট অফিসের চিঠিটা আসলে ওখান থেকে কেউ আমাকে ফোন দিতে পারে, যাতে আমি চিঠিটা তাড়াতাড়ি নিতে পারি। তাই আপনারা চাইলে এটা করতে পারেন, না করতেও পারেন। যদি কেউ মনে করেন না দেয়া জরুরি, দিতে পারেন, না দিলে নাই। এটা আমি আমার ভালোর জন্য করতেছি, যাতে চিঠিটা আসলে আমাকে ফোন দিতে পারে। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, এটা দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর যেটা আসছে সেটা হচ্ছে জিপ কোড, অর্থাৎ আপনি যে অঞ্চলে বা যেখানকার মেল অ্যাড্রেসটা দিলেন সেখানকার জিপ কোড বা পোস্টাল কোড, অর্থাৎ আপনার পোস্ট অফিসের কোডটা দিতে হবে। আমি যেহেতু কুড়িগ্রাম দিয়েছি, আমার কুড়িগ্রামের পোস্ট কোড দিচ্ছি 5600। তারপরে আছে সিটি, অর্থাৎ আমি কোন সিটিতে বাস করি, আমি কুড়িগ্রামে থাকি, তো আমার সিটি কুড়িগ্রাম দিচ্ছি। তারপরে আছে স্টেট বা রিজন, অর্থাৎ আমার অঞ্চল, যেহেতু আমি কুড়িগ্রামে সেহেতু আমার অঞ্চল হচ্ছে রংপুর দিচ্ছি। তারপরে আছে কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আমার দেশ, এখানে সিলেক্ট করে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আসলে ফোন দিয়ে করতেছি, অনেক সমস্যা আছে, তারপর আপনাদের বোঝানোর জন্য, কারণ একটা আইডি দিয়ে দুইটা করা যায় না, তারপর একটু কষ্ট হলেও বুঝে নেন। তারপরে আপাতত আমার সব কিছু শেষ, একবার চেক করে নিচ্ছি। নেম, তারপর কোম্পানি অপশনাল প্রয়োজন নেই, তারপর ডেট অফ বার্থ, এটা যে মডিফাই বা ফরম্যাটে আছে ওইভাবে দেবেন। তারপর হচ্ছে আমার ইমেল, আসলে আমি যে ইমেলটা দিয়েছি সেটা। তারপর হচ্ছে পাসওয়ার্ড দেওয়া হলো। তারপরে হচ্ছে আমার ঠিকানা, তারপরে জিপ কোড, সিটি, স্টেট, তারপরে কান্ট্রি। হ্যাঁ, এখন আমি সব কমপ্লিট, এখন আমি সাবমিট করব। তো আপনি এটা সাবমিট করার পর আপনার ইমেলে একটা মেল যাবে, যে মেইলের মাধ্যমে আপনি এখানে করতে পারেন। এই যে এরা দিচ্ছে ইমেল ভেরিফিকেশন, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনার ওখানে যে ইমেলটা গেছে সেটা আপনার করতে হবে। আপনি যদি সেটা খুঁজে না পান, ইউ ডট নট রিসিভ দ্য ইমেল, আপনি যদি খুঁজে না পান প্লিজ চেক। সচরাচর এরা স্প্যাম বক্সে দেয় না, এদের ইমেলটা প্রথমেই যায়, এবং এরা খুব ফাস্ট। তো আপনি আপনার ইমেল চেক করলে এদের মেইলটা পেয়ে যাবেন। তো আশা করি কোনো সমস্যা হবে না। তো প্রথমে আমরা এখন আমার মেইলে চলে যাচ্ছি। মেইলটা যেহেতু ফোন দিয়ে করতেছি একটু প্রবলেম হচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না। আমি আমার মেইলটাতে ক্লিক করতেছি। আসলে নেটওয়ার্ক অনেক স্লো, তো তাই হচ্ছে। দেখেন এখানে মাইক্রো ওয়ার্কার্স থেকে ওরা আমাকে একটা মেল করছে, আপনারা যারা অ্যাকাউন্ট খুলবেন তাদের ওখানে মেল চলে যেতে। এই যে এখানে দেখেন ওরা একটা লিঙ্ক পাঠিয়েছে, আপনি এই লিঙ্কটাতে ডাইরেক্ট পিসি দিয়ে ইউজ করলে ডাইরেক্ট এই লিঙ্কটাতে ক্লিক করবেন, অথবা আমি যেহেতু ফোন দিয়ে করতেছি তাই আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এটা এখন আমার অ্যাড্রেস বারে করব, পেস্ট করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এই দেখেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে, এই যে ইমেল ভেরিফিকেশন, অর্থাৎ আমার কংগ্রাচুলেশন জানাইছে, আমার অ্যাকাউন্ট কমপ্লিট। সো আপনাদের এই পর্যন্ত যদি কারো বুঝতে সমস্যা না হয় তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আপনি এখানে দুইটা অপশন দেখেন, ক্রিয়েট এ নিউ জব ক্যাম্পেইন, অর্থাৎ আমি যেহেতু এমপ্লয়ার নই, এটা এমপ্লয়ারদের জন্য। এখানে দুই ধরনের মানুষ এসে, একজন এমপ্লয়ার, একজন ওয়ার্কার। যেহেতু আমরা কাজ করব সেহেতু আমরা ওয়ার্কার, তো আমরা লিস্ট অ্যাভেলেবল জবে ক্লিক করব। লিস্ট অ্যাভেলেবল জবে ক্লিক করার পর আমরা অনেকগুলো কাজ দেখতে পাবো, কিন্তু সচরাচর এখানে কাজ করা যায় না, কারণ আপনাকে প্রথমে কাজ করতে হলে একটা টেস্ট দিতে হয়। দুইটা টেস্ট আছে, তো টেস্ট দেওয়ার আগে আমরা আমার অ্যাকাউন্টটা একটু সার্চ করে আসি।
তো ফোন দিয়ে হলে এরকম মেনু বার আসবে, আপনার হলে ডাইরেক্টলি আপনি মেনু বারটা দেখতে পাবেন। এখানে গিয়ে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের সকল ডিটেল আপনি দেখতে পারবেন। এখানে আমি যা দিয়েছি, এখানে দেখবেন আপনার ফোন নাম্বার নামে একটা অপশন আছে এবং এর পাশে চেঞ্জ লেখা আছে। তো আপনারা ফোন নাম্বার অপশনটাতে ক্লিক করবেন, কারণ এইটা অনেক ইম্পর্ট্যান্ট। ফোন নাম্বার অপশনে ক্লিক না করলে, আপনি যদি এটা ভেরিফাইড না করেন, তাহলে আপনি আপনার টেস্ট এক্সামটা দিতে পারবেন না, কারণ ফোন নাম্বার সাবমিট করার পরেই তারা আপনার টেস্ট নেবে। তো আমরা সবাই ফোন নাম্বারটা সাবমিট করার জন্য ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে ফোন নাম্বার দেওয়ার জন্য আপনি আলাদা একটা ঘর পাবেন, এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। তো যেহেতু আমার ফোন নাম্বারটা মনে নেই, আমি আমার ফোন নাম্বারটা দেখে নিচ্ছি একটু। আমার ফোন নাম্বার দেখলাম। এখন আপনি আপনার যে নাম্বারটা এখানে দিতে চান সেই নাম্বারটা দিয়ে দেবেন, 0 বাদে দেবেন। এখন অ্যাকসেপ্ট চেঞ্জে ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে এখানে অপশন দেখবেন এইরকম একটা, আপনার পরের ট্যাবে এইরকম একটা অপশন আসবে। তারপরে এখানে দেখেন ভেরিফাই ইওর ফোন নাম্বার লেখা আছে। আপনি ভেরিফাই ইওর ফোন নাম্বার করলে আপনি যে ফোন নাম্বারটা ওখানে দিয়েছেন সেই নাম্বারে একটা মেসেজ চলে যাবে। ওই মেসেজের মধ্যে একটা কোড আছে, ওই কোডটা কপি করে এখানে বসাই দিলে আপনার ফোন, এই দেখেন আমার এখানে একটা মেসেজ চলে আসছে। এখন আমি এই মেসেজের কোডটা কপি করব। আসলে ফোন দিয়ে উঠেছি, অনেক সমস্যা হচ্ছে। তারপর জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন, জাস্ট এতটুকুর জন্যই। অর্থাৎ এখানে দেখেন, এখানে কিন্তু 2 ধরনের কোড পাবেন। সবার শেষে যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার কোড, সামনে যেটা একটা আছে সেটা আপনার অ্যাকাউন্ট পিন কোড নাম্বার। তো আপনি কখনোই অ্যাকাউন্ট কোড নাম্বারটা দিবেন না, শেষের যেটা আসছে, অর্থাৎ সবার শেষে যে কোডটুকু আছে সেটাই। তারপর সাবমিট পিনে ক্লিক করবেন। তারপর দেখেন ভেরিফাই ফোন, অর্থাৎ আমার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। তো আপাতত আমাদের অ্যাকাউন্টের কাজ শেষ। তো আজ এ পর্যন্তই। পরের টিউটোরিয়াল যদি আপনাদের আশা পাই, তাহলে পরের টিউটোরিয়াল দেখাবো কীভাবে এক্সাম দিতে হয়, এক্সাম পাস করতে হয়। তো বন্ধুরা, ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।